এই প্রথমবারের মতো প্রবাস থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত সৌদি আরবের জেদ্দায় থাকা প্রবাসী বাংলাদেশিরা। ভোটের আগেই প্রবাসীদের মধ্যে দেখা যাচ্ছে ব্যাপক আগ্রহ উদ্দীপনা। দেশের বাইরে থেকেও ভোট দেওয়ার সুযোগ করে দেয় অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানান তারা। সহকর্মী জামাল হোসেন স্বপনের তথ্য ছবিতে সৃষ্টি ঘটকের রিপোর্ট। বাংলাদেশের সবচেয়ে বড় শ্রম বাজার মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। প্রবাসীরা পোস্টাল ভোট রেজিস্ট্রেশন পেলেও সেই প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ। রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি অনিয়ম ও অপচেষ্টার অভিযোগ তুলছেন তারা। ডাকযোগে পোস্টাল ব্যালট পেপার হাতে পেয়ে তারা আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করলেও দেখা দিয়েছে জটিলতা। বিভিন্ন নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও অনেক প্রবাসী ব্যালট পেপারে টিক মার্ক দিয়ে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছেন। জেদ্দা প্রবাসী বাংলাদেশিরা জানান, পর্যাপ্ত ও সঠিক প্রচার প্রচারণার অভাবের কারণে অনেক প্রবাসী এখনো হ্যাঁ না ভোট প্রদানের বিষয়টি নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছেন। এদিকে প্রবাসী অনেকেরই স্থায়ী ঠিকানা না থাকায় পোস্টাল ব্যালট গ্রহণ ও ব্যবস্থাপনায় সমস্যা সৃষ্টি হচ্ছে বলে জানা গেছে। পোস্টাল ভোট নিবন্ধনের সময় অনেক প্রবাসী পরিচিত বন্ধু বা সহকর্মীর ঠিকানা কিংবা পোস্ট বক্স নম্বর ব্যবহার করেছেন। এ অবস্থায় প্রবাসে বিশ্বস্ত বন্ধু, সহকর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকদের সহযোগিতা ছাড়া বিপুল সংখ্যক প্রবাসী ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হবে বলেও আশঙ্কা তাদের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা ভোট দিতে পেরে অনেক আনন্দিত। প্রবাসীদের ভোট দেওয়ার জন্য যে সুযোগ করে দিয়েছে এর জন্য বাংলাদেশ সরকারও ধন্যবাদ। আমাদের দাবি এই বিমানের টিকিটের সিন্ডিকেট ভাঙা দেওয়ার জন্য, কারণ আমরা প্রবাস থেকে ইচ্ছা করলেও দেশে যাইতে পারি না এই বিমানের টিকিটের কারণে। প্রবাসীরা বলছেন, ভোটে অনিয়ম হলে ভবিষ্যতে নির্বাচিত সরকারের কাছে প্রবাসীদের গুরুত্ব ও মূল্যায়ন কমে যেতে পারে। তাই এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন জেদ্দার প্রবাসীরা। সৃষ্টি ঘটক, ৭১।